শেখ হাসিনার গুলির নির্দেশের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং যেভাবে যাচাই করেছে বিবিসি। দর্শক, আপনারা জানেন যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস তারা যে একটি রিপোর্ট প্রকাশ করেছে, বিশেষ করে বাংলাদেশের যে এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সেই অভ্যুত্থান নিয়ে একটি দীর্ঘ প্রায় 35 মিনিটের একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে। এবং সেই রিপোর্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে একটি অডিও রেকর্ড ফাঁস করেছে বিবিসি, সেটা হলো যে শেখ হাসিনা সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন তার একটি অডিও রেকর্ড। এবং সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সেই অডিও রেকর্ডটি বিবিসি কিভাবে যাচাই করেছে সেটা নিয়ে তারা একটি আলাদা রিপোর্ট প্রকাশ করেছে। আমি সম্পূর্ণ রিপোর্টটা আপনাদেরকে পরে শোনাবো। তার আগে বিবিসি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। বিবিসি ওয়ার্ল্ড কিন্তু খুব সহজেই কোনো তথ্য আপনার প্রকাশ করে না, তারা সময় নেয়। অন্য যে নিউজ মিডিয়া আছে, আপনি যদি আমেরিকান মিডিয়াকেও যদি আপনি করেন, যে তারা কিন্তু বা যদি অন্য যে আন্তর্জাতিক মিডিয়া আছে, তারা কিন্তু কোনো তথ্য খুব সহজেই প্রকাশ করে। এবং মানে সংবাদ পাইলেই তারা ফার্স্ট যে কাজ করে, যে খুব সহজে দ্রুত প্রকাশ করে। কিন্তু বিবিসি কিন্তু কোনো তথ্য অতটা দ্রুত কিন্তু প্রকাশ করে না, তারা সময় নেয়, তারা যাচাই বাছাই করে যখন তারা নিশ্চিত হয় তখনই কিন্তু তারা এই আপনার তথ্য ছাপায় বা প্রকাশ করে। তো সেই জায়গায় এই যে বিবিসি ওয়ার্ল্ডের একটা আন্তর্জাতিক মান কিন্তু রয়েছেই। এবং অন্য মিডিয়া আপনি দেখবেন কোনো তথ্য ছাপালে সেটা যদি ভুল হয়, তারা কিন্তু পরবর্তীতে দুঃখ প্রকাশ করে। এই যে রেশিওটা, এই রেশিও থেকে বিবিসির মান কিন্তু অনেক উপরে। তারা সহজেই কোনো তথ্য ছাপায় না এবং ছাপিয়ে তারপর সেটার জন্য খুব সহজেই তারা কিন্তু দুঃখ প্রকাশ করে না বা ক্ষমা চায় না, বলে না যে আমরা ভুল তথ্য ছাপিয়েছি, আমাদের ভুল হয়েছে। তো সেই জায়গা থেকে বিবিসি ওয়ার্ল্ডের একটি আন্তর্জাতিক মান রয়েছে। তো তারা আসেন নিউজে চলে যায় যে অডিও রেকর্ডিংটি যেভাবে বিবিসি যাচাই করেছে। আমি সরাসরি একেবারে রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাই। ফাঁস হওয়া অডিও সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা এই ফোনালাপটি করেন। শেখ হাসিনার যে গণভবন ছিল, সেই গণভবন থেকে এই ফোনটি করেছেন গত 18 জুলাই। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটিকে ফাঁস করেছে, অডিও তা স্পষ্ট নয়। মানে মার্চে এই অডিওটি ফাঁস করা হয়েছে এবং কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। মানে আপনারা জানেন যে আসলে এই ঊর্ধ্বতন বা সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে এই যে শেখ হাসিনা বা শেখ হাসিনার যে ঊর্ধ্বতন যে পুলিশ অফিসাররা ছিল, তাদের সাথে যে কনভারসেশনগুলো হতো, এটা কিন্তু একটা আপনার অন্য একটা অ্যাপসের মাধ্যমে হয়। তো সেই অ্যাপসটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনি সেখান থেকে নিজস্ব ফোন দিয়ে রেকর্ড করতে পারবেন না কথা বলা অবস্থায়। এটাকে যদি আপনি রেকর্ড করতে হয়, তাহলে আপনাকে স্পিকার দিয়ে তারপর অন্য একটা ফোন বা অন্য একটা ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনাকে সেই তথ্য রেকর্ড করতে হয় এবং সেভাবেই এই তথ্যটা রেকর্ড করেছে বলে নিশ্চিত করেছেন এই ইয়ারশট কোম্পানি। ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটি
হেরফের করা হয়নি। মানে তারা একটি রেকর্ডিংয়ের যে একটা রেকর্ডিং যাচাই করার জন্য যে সূচকগুলো ব্যবহার করে সেই সূচক থেকেই বলা হইতেছে যে এটা এডিটও করা হয়নি বা এটাকে হেরফের করা হয়নি। তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর, শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্বরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো তার শেখ হাসিনার মানে ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। তো বুঝতেই পারতেছেন যে বিবিসি আলাদাভাবে আপনার যে একটা এয়ারশট নামক একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বিভিন্নভাবে এই অডিওটির ফরেন্সিক যাচাই বাছাই করেছে এবং যাচাই বাছাই করে তারা নিশ্চিত হয়েছে যে এটাই আসলে শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন এবং এই যে রেকর্ডটি এটা কৃত্রিমভাবে এআই জেনারেটেড না। তো যারাই আসলে দাবি করেছিলেন যে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের যে সাবেক এমপি মন্ত্রীরা যে দাবি করেছিলেন, ইতিমধ্যে দাবি করেছেন যে আসলে এটা এআই জেনারেটেড, এর কোনো ভিত্তি নাই, এর কোনো নাই, আপনি বিবিসি ওয়ার্ল্ড ভিত্তিহীনভাবেই কোনো কিছু প্রকাশ করেছে এটা আপনি আন্তর্জাতিক মহলে বিশ্বাস করতে পারবেন। এটা আপনি এই হুজুগে বাঙালি বা বাঙালি মহলে আপনি খুব সহজেই বিশ্বাস করাইতে পারবেন, বা যেসব বাঙালি বা যেসব সাধারণ মানুষের যাদের জ্ঞান গর্ব খুব কম বা যারা আন্তর্জাতিক মিডিয়া সম্পর্কে ধারণা নাই, তাদের খোঁজখবর রাখে না, তাদেরকে আপনি বুঝাইতে পারবেন, মানে বাঙ্গ সুশীলদেরকে আপনি বুঝাইতে পারবেন। কিন্তু আন্তর্জাতিকভাবে যারা বিভিন্ন নিউজ মিডিয়ার ভ্যালু বুঝতে পারেন তাদেরকে বা কোনো শিক্ষিত সচেতন নাগরিককে আপনি বুঝাইতে পারবেন না, যারা অন্তত আন্তর্জাতিক মিডিয়া সম্পর্কে ধারণা রাখে। তো বিবিসিকে আপনি কোনোভাবেই চ্যালেঞ্জ করার কোনো সুযোগ মনে হয় না এই অডিওর মাধ্যমে আপনি করতে পারবেন। তো আসলে এই অডিওর বা এই যে রেকর্ডটি মানে সরাসরি তিনি যে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, দেখেন তিনি কথা বলছেন কোনো এক অফিসারের সাথে, সেই অফিসারই আপনার কথাটা রেকর্ড করেছে। মানে শেখ হাসিনা কাদের নিয়ে ঘর সংসার করতেন বা কাদেরকে নিয়ে তিনি কাজ করতেন বা কাদের উপর তিনি দায়িত্ব দিয়েছিলেন, তারা কি আদৌ বিশ্বস্ত ছিল? মানে তারা তাহলে এই রেকর্ডটি কেন করলো? তারা নিজেরাই বাঁচার জন্য, যে শেখ হাসিনা যে কোনো সময় পোল্টি মারতে পারেন যে আমি তথ্য দেইনি বা আমি নির্দেশ দেইনি, এজন্যই তিনি কোনো না কোনোভাবে এই রেকর্ডটি করে রেখেছেন যে যদি কখনো তিনি ফেঁসে যান বা যদি সরকারের পতন হয়ে যায়, আমি যদি পালাতে না পারি, তাহলে এই রেকর্ডটা আমার কাজে লাগবে। আমি কি বলবো যে সরকার সরাসরি শেখ হাসিনায় নির্দেশ দিয়েছে, এখানে আমার কোনো কিছু করার ছিল না, যেহেতু রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধানের নির্দেশ আমাকে মানতে হবে, আমি জাস্ট নির্দেশ মানছি। তো আমি বাঁচার জন্যই আমি একটি রেকর্ড করে রাখছি। এমন লোক দিয়েই শেখ হাসিনা কিন্তু এই রাষ্ট্রটা পরিচালনা করতেন এবং শেখ হাসিনা যে পালিয়ে যাবেন বা শেখ হাসিনার যে পতন হতে পারে সেই সন্দেহ কিন্তু সেই সরকারি কর্মকর্তাদের ভিতরেই ছিল, যার কারণে তারা কিন্তু এরকমের রেকর্ড ধারণ করে রেখেছেন। এবং এটা যে শুধুমাত্র একমাত্র রেকর্ড তাই না, এই আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে এরকমের অসংখ্য অহরহ অনেক রেকর্ড আছে যেগুলাকে চ্যালেঞ্জ করা আসলে সম্ভব হবে না। তো শেখ হাসিনার রাজনীতি কি আসলে এখানে এসে সেরকমের গুরুত্বপূর্ণ তথ্য থাকার পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনীতি কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুবই কম।